প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এডুকার চ্যানেলের এই ৮৬তম ভিডিওতে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। দর্শকবৃন্দ, এডুকার চ্যানেল ইউটিউবের অধীনে একটি শিক্ষামূলক ভিডিও চ্যানেল। এডুকার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন, লাইক ও শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন এডুকার চ্যানেলটিতে। প্রিয় দর্শক, আপনি যদি ইন্টারনেট জগৎ সম্পর্কে আননোন হয়ে থাকেন, কিংবা আপনি যদি ইন্টারনেটের একজন নতুন শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য। দর্শক, তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জানব ইন্টারনেট কি। ইন্টারনেট হলো পৃথিবীব্যাপী বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো নেটওয়ার্কের সমন্বিত ব্যবস্থাই হলো ইন্টারনেট। কম্পিউটার নেটওয়ার্ক। নেটওয়ার্ক হচ্ছে মূলত কম্পিউটার নেটওয়ার্ক। পাশাপাশি বা দূরবর্তী স্থানে অবস্থিত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান ও রিসোর্স শেয়ারের জন্য স্থাপিত আন্তঃসংযোগ বিশিষ্ট সমন্বিত ব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। একটি নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাসে যদি একাধিক কম্পিউটার নেটওয়ার্কভুক্ত হয়, তাহলে সেটিকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। এবারে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কতগুলো কম্পিউটারের নেটওয়ার্ক বা লোকাল এরিয়া নেটওয়ার্কের সমষ্টি, যা পুরো শহর বা বড় আকারের কোনো এলাকা জুড়ে বিস্তৃত। ম্যানের আকার ল্যানের চাইতে বড়, কিন্তু ওয়ানের চাইতে ছোট। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কতগুলো ল্যানের বা ম্যানের বৃহত্তম নেটওয়ার্ক, যেগুলো বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত। এবারে সোলার এরিয়া নেটওয়ার্ক বা স্যান। সৌরজগতের এক গ্রহ থেকে অন্য গ্রহ বা উপগ্রহে অবস্থিত কম্পিউটারের মধ্যে কল্পিত নেটওয়ার্ককে সোলার এরিয়া নেটওয়ার্ক বা স্যান বলা হয়। সাম্প্রতিককালে এর পরিকল্পনা শুরু হলেও অদূর ভবিষ্যতে এটি বাস্তবায়িত হবে বলে বিশ্ববাসী আশাবাদী। এবারে নোড। নেটওয়ার্কের সাথে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারকে এক একটি নোড বলে। ওয়ার্ক স্টেশন। নেটওয়ার্কের সঙ্গে যুক্ত যে সকল নোড বা কম্পিউটার সেবা গ্রহণ করে তাদেরকে ওয়ার্ক স্টেশন বলে। সার্ভার। যে নোড বা কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত অন্যান্য কম্পিউটারগুলোকে নির্দিষ্ট সেবা প্রদান করে তাকে সার্ভার বলে। অর্থাৎ সেবা গ্রহণ করলে সেটি ওয়ার্ক স্টেশন, আর সেবা প্রদান করলে সেটি সার্ভার। সার্ভার অত্যন্ত শক্তিশালী, উচ্চতর ক্ষমতা ও দ্রুতগতি সম্পন্ন কম্পিউটার। ফাইল সার্ভার। ফাইল সার্ভারের সাহায্যে ইন্টারনেট ব্যবহারকারীরা ডেটা বা ফাইল সংরক্ষণ, উত্তোলন এবং এক পিসি থেকে অন্য পিসিতে স্থানান্তর করতে পারেন। প্রিন্ট সার্ভার। প্রিন্ট সার্ভার মূলত কোনো নেটওয়ার্কে একটি একক প্রিন্টার বা কতগুলো প্রিন্টারের গ্রুপকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে থাকে। অ্যাপ্লিকেশন সার্ভার। এ ধরনের সার্ভার নেটওয়ার্কের অতিরিক্ত কম্পিউটিং ক্ষমতা ও অত্যন্ত দামি সফটওয়্যার ক্লায়েন্ট পিসিকে ব্যবহার করার সুযোগ করে দেয়। অ্যাপ্লিকেশন সার্ভার মূল প্রোগ্রামটি তার শক্তিশালী মেশিনে চালিয়ে দেয় এবং ক্লায়েন্ট পিসির চাহিদা অনুযায়ী ডেটা প্রসেস করে ফলাফল পুনরায় ক্লায়েন্টের কাছে ফেরত পাঠায়। এতে ক্লায়েন্ট পিসির লোড কমে যায়। অ্যাপ্লিকেশন সার্ভার ব্যবহারের মাধ্যমে কোনো কোম্পানি তার সফটওয়্যার লাইসেন্সিং খরচও কমাতে পারে। মেসেজ সার্ভার। মেসেজ সার্ভিসের সাহায্যে ডেটা, গ্রাফিক্স, অডিও, ভিডিও, টেক্সট এবং বাইনারি আকারে নেটওয়ার্কে চলাচল করতে সক্ষম। বর্তমানে এ কারণে মেসেজ সার্ভিস নেটওয়ার্কের মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিশনের জন্য একটি জনপ্রিয় পদ্ধতি হিসেবে স্বীকৃত হয়েছে। মেসেজ সার্ভিসকে ইউজার, ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশন সমূহের মধ্যে জটিল প্রকৃতির ইন্টারঅ্যাকশনের সমন্বয় সাধন করতে হয়। ডেটাবেস সার্ভার। নেটওয়ার্কে ডেটাবেস সার্ভার অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির
পিসি বা ওয়ার্কস্টেশনকে শক্তিশালী ডেটাবেস ব্যবহারের সুযোগ করে দেয়। অধিকাংশ ডেটাবেস সিস্টেমই ক্লায়েন্ট সার্ভার ভিত্তিক। ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস বলতে যা বোঝানো হয় তা হলো ডেটাবেসের দুটো অংশ থাকবে। একটি অংশ রান করবে ক্লায়েন্ট পিসিতে এবং অন্যটি রান করবে সার্ভারে। ইমেল সার্ভার। ইমেল সার্ভার নেটওয়ার্কে ক্লায়েন্ট থেকে প্রাপ্ত মেসেজসমূহ জমা করে এবং তা প্রয়োজনে অন্য সার্ভার বা ক্লায়েন্ট প্রান্তে ট্রান্সফার করে। ওয়েব সার্ভার। ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলে। আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি হচ্ছে ইন্টারনেট গ্রাহক ও নেটওয়ার্ক প্রোভাইডারের মধ্যে এক ধরনের মধ্যস্থতাকারী। আইএসপি জাতীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্ক অপারেটরদের কাছ থেকে লাইন ভাড়া নিয়ে তা একটি নির্দিষ্ট অঙ্কের অর্থের বিনিময়ে গ্রাহকদের প্রদান করে। ইউজার। ইউজার বা গ্রাহক হচ্ছে ইন্টারনেট নামক স্থাপত্যের শেষ প্রান্তের উপাদান। গ্রাহক বিভিন্ন ধরনের হতে পারে, যেমন বাসাবাড়ি, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, গবেষণা প্রতিষ্ঠান ইত্যাদি। আইপি অ্যাড্রেস। ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে। এ ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসকে আমরা শহরের কোনো বাড়ির ঠিকানার সঙ্গে তুলনা করতে পারি। শহরে একই রাস্তায় অবস্থিত কোনো দুটো বাড়ির নাম্বার যেমন এক হতে পারে না, ঠিক তেমনি নেটওয়ার্কে যুক্ত কোনো দুটো কম্পিউটারের আইপি অ্যাড্রেসও এক হতে পারে না। ডোমেইন নেম। আইপি অ্যাড্রেস সংখ্যা দ্বারা লিখিত হয়। আইপি অ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখাটা কষ্টকর, আর তাই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করবার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়। আইপি অ্যাড্রেস 203.91.139.2 এর পরিবর্তে বিজয়.net ডোমেইন নেম ব্যবহার করা যায়। ডোমেইন নেমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে করে একই নাম অন্য কেউ না পায়। ডোমেইন নেমে ডটের পরে .com, .gov, .edu, .org ইত্যাদি টপ লেভেল ডোমেইন যুক্ত করা থাকে, যা দেখে সহজেই বোঝা যায় প্রতিষ্ঠানটি কোন ধরনের। ওয়েব পেজ। ইন্টারনেট তথা ওয়েবে যে কেউ তার সম্পর্কে কোনো তথ্য রাখতে পারে। ওয়েবে এরূপ কোনো তথ্য রাখার স্পেস বা জায়গা বা পেজকে ওয়েব পেজ বলে। একটি সাইটে অনেকগুলো ওয়েব পেজ থাকতে পারে। হোম পেজ। কোনো ওয়েবসাইটে ঢুকলে প্রথমে যে পেজটি আমরা দেখতে পাই সেটাই ওই সাইটের হোম পেজ। একে মূল বা প্রথম পেজে বলা হয়। ইউনিভার্সাল রিসোর্স ইউনিক লোকেটর বা ইউআরএল। কোনো ওয়েবসাইটকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানাটি নির্দিষ্ট করে দিতে হয়। ওয়েবসাইটের এ ধরনের একক ঠিকানাই হলো ইউআরএল। দর্শক মণ্ডলী, আপনারা মনিটরে এই মুহূর্তে একটি ওয়েবসাইটের ইউআরএল দেখতে পাচ্ছেন। এরপরে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW। সুইজারল্যান্ড সার্নের বিজ্ঞানীগণ তাদের জন্য প্রয়োজনীয় গবেষণা কর্মের বিস্তারিত বিবরণ, গ্রাফিক্স ও অন্যান্য আনুষঙ্গিক তথ্যাদি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সহজে পাওয়ার লক্ষ্যে 1989 সালে একটি বিশেষ তথ্য আহরণ ও সেবা প্রদান ব্যবস্থা উদ্ভাবন করেন। তাদের উদ্ভাবিত এই ব্যবস্থায় পরবর্তীতে ইন্টারনেটের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। একে সংক্ষেপে শুধু ওয়েবও বলা হয়। ওয়েব সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন বা ওয়েব সার্চ ইঞ্জিন এমন একটি টুল যা সমস্ত ইন্টারনেট জুড়ে বিস্তৃত ওয়েবসাইটগুলোকে আয়ত্তের মধ্যে রাখে। সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে কোনো শব্দ বা বাক্য লিখে কিবোর্ডের এন্টার বাটনে প্রেস করলে ওই শব্দ বা বাক্য সম্বলিত ওয়েব পেজগুলোর লিস্ট কম্পিউটারের স্ক্রিনে চলে আসে। কয়েকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো
গুগল, ইয়াহু, বিং ইত্যাদি। দর্শক মণ্ডলী, আপনারা মনিটরে খেয়াল করুন, কয়েকটি সার্চ ইঞ্জিনের লোগো দেখানো হলো। এবারে ওয়েব ব্রাউজার। বিশাল সমুদ্র থেকে মাছ ধরার ন্যায় ইন্টারনেটের বিশাল সমুদ্র থেকে কোনো তথ্য ব্রাউজ বা খোঁজ করার জন্য কিছু ব্রাউজিং প্রোগ্রাম ব্যবহার করা হয়। এসব প্রোগ্রামকে ওয়েব ব্রাউজার বলা হয়। বিশ্বের বিখ্যাত ওয়েব ব্রাউজারগুলোর মধ্যে ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোম অন্যতম। দর্শক মণ্ডলী, পর্দায় খেয়াল করুন, কয়েকটি ওয়েব ব্রাউজারের লোগো দেখানো হলো। এবারে আপলোডিং ও ডাউনলোডিং। লোকাল কম্পিউটার থেকে কোনো ডাটা বা ফাইল রিমোট কম্পিউটারে কপি করার প্রক্রিয়াকে বলা হয় আপলোডিং। আর রিমোট কম্পিউটার থেকে কোনো ডাটা বা ফাইল লোকাল কম্পিউটারে কপি করার প্রক্রিয়াকে বলা হয় ডাউনলোডিং। এখন ইলেকট্রনিক মেল বা ইমেল। ইমেল হলো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান ব্যবস্থা। ইমেল করে টেক্সট বার্তার সাথে কম্পিউটার ফাইলও পাঠানো যায়। এবারে মডেম। মডেম হলো ইন্টারনেট সংযোগ স্থাপন ও তথ্য রূপান্তরের কাজে ব্যবহৃত একটি ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার ও টেলিফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপন করে তথ্যের আদান প্রদানে সহায়তা করার জন্য মডেম ব্যবহৃত হয়। খেয়াল করুন, এই মুহূর্তে মনিটরে একটি মডেমের ছবি দেখানো হলো। অ্যাড্রেস বার। কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করবার পূর্বে ওই ওয়েবসাইটের অ্যাড্রেস যে স্থানে লেখা হয় তাই অ্যাড্রেস বার। মনিটরে অ্যাড্রেস বার অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হলো। সার্চ বক্স। ওয়েবে থাকা অবস্থায় কোনো ডাটা বা তথ্য খোঁজবার জন্য ওই তথ্যের কিওয়ার্ড বা শিরোনাম যে স্থানে লেখা হয় তাই সার্চ বক্স। দর্শক মণ্ডলী, মনিটরে সার্চ বক্স গোল চিহ্নিত করে দেখানো হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখলেন এডুকেয়ার চ্যানেল পরিবেশিত ইন্টারনেটে হাতেখড়ি সম্পর্কিত একটি ভিডিও টিউটোরিয়াল। এ ধরনের আরও ভিডিও টিউটোরিয়াল দেখতে আপনারা এডুকেয়ার চ্যানেল ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন। আগামীতে আবারও কোনো একটি টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।